হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি জানি না ভিডিওটা কিভাবে বানাবো। এই যে সকাল থেকে রান্না বান্না করছিলাম ছেলেকে স্কুলে দিয়ে রেখে এসে আর কি। আমি জানি না এই 14 আগস্ট আমার জীবনে এত বড় 14 আগস্ট আমার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটবে আমি জীবনেই ভাবতে পারিনি। এত বাজে ঘটনা উপরওয়ালা আমাদের সাথে কেন করে আমি নিজেই বুঝতে পারি না। একটা কথা সত্যি, এটা যারা সৎ পথে থাকে তাদের সাথেই বারবার ঘটনা ঘটে, যারা অসৎ পথে থাকে তাদের সাথে কিছু হয় না। দেখো আমার কি বড় ক্ষতি হলো আজকে। আমার হাজব্যান্ড উবের ড্রাইভার, ঠিক আছে, এখানে গাড়ি চালিয়ে গিয়েছিল, ও গিয়েছিল টার্কিতে। ওখানে একটা বিশাল দুর্ঘটনা হয়, যেটা হলো আমার হাজব্যান্ড উপরওয়ালার মানে দোয়ায়, সবার বাবা মার দোয়ায়, উপরবেলার কৃপায়, আল্লাহর রহমতে, যাই বলে না কেন আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া দেয় যে আমার হাজব্যান্ডের কিছু হয়নি। আমার হাজব্যান্ডকে পুরো আল্লাহ পাক সুস্থ রেখেছে, তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখন বাজে রাত 3টের সময়, মানে ঘটনাটা ঘটেছে দুপুরবেলা 12:30। এখন রাত 3টার সময় সব কিছু থানা পুলিশ হেন তেন করার পরে গাড়িটাকে ওখান থেকে নিয়ে গিয়ে শোরুমে রেখে দিলাম। 15 আগস্ট আমার ছেলের একটা খুব সুন্দর স্কুলে পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু করতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপরে 11টার সময় স্কুল নিয়ে গিয়েছি। মাম্মি আমি স্কুল যাবো বলে কাঁদছে। হ্যাঁ বলো। বলছি আমি পড়ছি। হ্যাঁ পড়ো পড়ো পড়ো। এটা বলবে না? হ্যাঁ, তারপরে এই যে আমার ছেলে এখানে ওর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্লোগানটা আছে সেটা বলল। যাই হোক, আমি কি বলবো, এই দিনটা আমার জন্য 14 আগস্ট আমার জন্য খুব ভয়াবহ একটা দিন গিয়েছে। এখানে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। এত বড় ঘটনা ঘটলো আমার সাথে, কেন আমি বুঝতে পারলাম না। আল্লাহ পাক আমার কপালে কী লিখে রেখে দিয়েছে আমি জানি না। একে তো আমি মানে একটা বিপদ কাটিয়ে উঠছি, আর একটা বিপদ উপরওয়ালা আমার সাথে দিয়ে দিচ্ছে, কেন আমি জানছি না। আমি সত্যি কথা বলতে 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, মানে মনের পরিস্থিতি এতটাই বাজে আমি বলার কথা না। আমার গাড়িটা দেখে আমার খুব কষ্ট লাগছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, দোয়া করবে।